ওখানে শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, তিনজন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান, তিনজন লোককে পরীক্ষা করবে। কয়জন? তিনজন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এর মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগ? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়? ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেকে এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে বন্ধু। আমার দিকে তাকান, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, তুমি কি চাও? কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা এটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। আমার ভাই আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে শোনো। আজকের আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন, তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বুঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভ্যাস, তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলেও দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলে হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসুক, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। আবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো। মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। তিনজন অনেক সম্পত্তির মালিক হলো। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন। আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ ধরে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কথাই কয় হ। তো ফেরেশতা বলতেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছেন। আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন, তোমার দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাক মাথাওয়ালার কাছে। টাক মাথাওয়ালা দিতে রাজি না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন। এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে। এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন।
বলছেন বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে, আপনি প্রতীক, আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, আমি কোনো ফতিক নই, আমি কোনো অভাবী নই, আমি কোনো ঋণগ্রস্ত নই, আমি সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে, আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, আর তুমি ছাগলের মালিকই, আল্লাহর দৃষ্টিতে তুমি বিজয়ী হয়ে গেছো। ছাগলের মালিকটা গরু এবং ওটের মালিকের তুলনায় একটু গরিব না? কথা কয় না? গরিব। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল। গরিব না? উটের দাম কত? এই দেশের মানুষ চাইলেও তো উট কিনে কুরবানি দিতে পারবে না। পারবে? পারবে না। তাহলে উটের তুলনায় গরু, উট, ছাগল, ছাগলটা একেবারে একেবারে নিচু। তো সেই দৃষ্টিকোণ থেকে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না? অনেক বড় লোক। তারা অহংকার করলো, এই নিয়ামতকে অস্বীকার করলো, তারা আল্লাহর পরীক্ষায় বন্ধু তারা ফেল করেছে। আর ছাগলের মালিকটা গরিব, ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন, তোমার অভাব মেটানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডেকে বলে, না না, এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি, আমি কোনো অভাবী নই। আল্লাহু আকবার। এই জন্য বলেছি বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। বলে, হুজুর কেন গো? শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র। বন্ধুরে আমার, এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত। মনে হয় আপনাদের এই গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা। কথা বলেন না কেন? একজন একজন করে উলামায়ে কেরাম আসবে, আজকের মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলি। আমার দিকে তাকানো বন্ধু, আজকের মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা, এখানে দুরূদ হবে, জিকির হবে। আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য, আমি মাহফিলে যাব, মাহফিলে গিয়ে আমি প্রাণ করে দুরূদ পড়ব, জিকির করব, আমল করব আমার কবরবাসীর জন্য। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিলে কি লাভ বা বেনিফিট, আপনার কি লাভ বা আপনার বেনিফিট, এবং কবরবাসীর জন্য কি ফজিলত। বন্ধু আমার দিকে তাকান, এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন, চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে। দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন এই দুইটা কবরের উপর, তার মানে কি? নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপর খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, ও বন্ধু, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আযাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে, তাহলে আপনার আমার জিকিরে আপনার আমার আওলাদের কবর আযাব মাফ করতে পারে কিনা আল্লাহ? আরো জোরে বলেন, পারে কিনা? আরো বড় মজার খবর হলো, আজকে এই উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিকে রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কি করে? কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, এই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সবচেয়ে বড় মজার খবর হলো,
আজকে যে আলোচনা হবে, আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা বোনের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে, ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুকে ইসলামটা জিন্দা থাকবে। এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক। কোন দিক? এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে। জুমার দিনে হুজুর আলোচনা করবে, আলোচনা থেকে মানুষ ইসলামের রঙে রঙিন হবে। আজকের মাহফিলে আলোচনা হবে, মানুষ রঙে রঙিন হয়ে যাবে। এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন, এই যে জলসার প্রচলন কে করেছে? আল্লাহর হাবিব কিনা? নবীজি সাহাবায়ে কেরামদের কিনে করেছেন, ঠিক কিনা বলেন? ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে চলে এসেছেন। সবচেয়ে বড় মজার খবর হলো আজকে এখানে মিলাদ হবে, কিয়াম হবে, নবীর ভালোবাসার আলোচনা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও বন্ধু চিনি এই মিলাদ মাহফিলের মধ্যে 1 টাকা খরচ করবে। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজকের মিলাদ, আজকের মাহফিল, আজকের ওয়াজের জলসায় তোমরা টাকা খরচ করেছো, ভবিষ্যতে বেঁচে থাকলে করবে। 1 দিরহাম মাত্র যেই ব্যক্তি আজকে খরচ করেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে খুশি হয়ে, আনন্দিত হয়ে, অনেক বেশি উৎসাহিত হয়ে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আরো বেশি মজার খবর হলো বন্ধু, আমার দিকে তাকান। আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দরুদ দিয়ে। কি দিয়ে? নবীজির প্রেমের দরুদ দিয়ে। যেই ব্যক্তি প্রত্যেকটা জুম্মার দিনে, যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহব্বত করে, প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটাকে মজার একটা শিক্ষা নিলেন না? কথা বলেন না কেন? এটাই ওয়াজের বরকত, এটাই ওয়াজের ফজিলত, এটাই ওয়াজের মূল মজাটা, যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইনে সেটআপ দিবেন, আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার দিকে তাকান, দয়া করে কেউ কথা বলবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানা এসেছে দাইরামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা কি আমার কথার দিকে মন নাই? আপনারা কি আপনার পরিচয়টা জানেন? জানেন না? জানেন নাই? আমার দাদা ঠিক কথা বলছে, আপনারা আপনাদের পরিচয়টা জানেন না। যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো। আমি আলোচনায় আবার যাচ্ছি, তবে ছোট্ট করে আপনাদের পরিচয়টা আমি দেই। আমার দিকে তাকান সবাই। এই যে আমরা বসছি, পাশাপাশি বসছি, আপনারা বসছেন, আমরা আলাদা আলাদা মানুষ। কি মানুষ? এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই মানুষ বলে, তাই না? আসলে কি এই মানুষটা আসল? নো, এইটা হচ্ছে একটা খাঁচা। এটা কি? এটা পিঞ্জর। যদিও এটা আসল মানুষ না, তারপর এটার একটা নাম আছে। আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। যদি আমি ইংলিশে বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয়। একটু বুঝবেন, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আরো বেশি হার্ড করার জন্য বলছি। এই মানুষটা কি, যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে। এটা কোন দিন কোন অবস্থায় এসছে, এটা আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন আপনার আমার কাছ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও আপনার আমার কাছে চির অজানা। কথা বুঝেন? এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে। ওই মানুষটার নাম কি জানেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা।
আল্লাহর কোরআনের ভাষায় এটার নাম রাখা হয়েছে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি এখানে কেন আসলাম, আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে। এদিকে রাখান। আপনি আমি যখন বাবা মায়ের মাঝে বডিটা, তখন রূহটা হচ্ছে আলমে আরোহা, রূহের জগতে। কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম না। বাবা মায়ের মাঝে মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, ওই রূহটাকে আলমে আরোহা রূহের জগৎ থেকে ট্রান্সফার করে যখন বডিতে সেটআপ দেওয়া হলো, তখন আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে এসেছি। তখনই 7 দিন পরে মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে না? তারপরে আপনি আমি বড় হতে 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 আজকে এত বড় হয়েছি, তাই তো? আপনার একটা নাম, আমার একটা নাম, সবার নাম। আরেকটা দিন ওই আগের মতো রূপে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রূহটা আলাদা হয়ে যাবে, কি হয়ে যাবে? আবার যখন রূহটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মনোভব। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন না। তার আসল সত্তা হলো তার আত্মা। এখানে যে আপনারা বসছেন, আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে। আপনার দেহ এখানে আছে, আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে না, সফল হতে পারবো না। এই জন্য আপনাদেরকে বলবি, দেহ এবং আত্মা মিলে মানুষ। আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটোকেই কাজে লাগাতে পারেন, তাহলে আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো। বন্ধুরে আমার, আজকের মাহফিলের যে ফজিলত বরকত আমি আপনাদেরকে বলে দেই, এগুলো মুখস্থ করে করে যাবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমন ভাবে প্রেমের ডুরি লাগাইলেন, ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পাশাপাশি কোনো টাইম টেবিল নাই, সকাল নাই, দুপুর নাই, কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন। পড়তে পড়তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন। আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় ফু দেবেন, তিনি কাল কিয়ামতের দিন ওই নবীর প্রেমিকদের জন্য তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের জান্নাতের ঘোষণা হবে, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি। কিসের? বৃষ্টির দায়িত্ব। হযরত মিকাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছে নবীর প্রেমের দরুদ যেন পড়েন, কোন টাইম টেবিল বাছেন নিজে বলে। আল্লাহর হাবিবের প্রেম কোনদিন বিফলে যায় না, আল্লাহর ওলিদের প্রেম কোনদিন বিফলে যায় না। আল্লাহর প্রিয়দেরকে নিয়ে আলোচনা করে আমরা সাধারণ মানুষের জন্য বড় ইবাদত। হযরত মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কাল কিয়ামতের দিন পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে। নবীর প্রেমিকদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি মিকাইল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা। কত হাজার? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা বন্ধু। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। এই ফুলচেরাতের পোলটার নিচে বন্ধু ভয়ঙ্কর জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পৌঁছতে পৌঁছতে একটা জাহান্নামের কমপক্ষে সময় লাগবে 70 বছর। এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে, আবার তাকে বন্ধু পুনরায় গঠন করা হবে। ওই যে ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল, আবার এমন কিছু হতভাগা দুর্ভাগা ফুলচেরাতের ফুলের কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন। নবীর প্রেমিক, আজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো, কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে, বসবে, আলোচনা শুনবে, জিকির করবে। এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে এবং স্পেশাল পুরস্কার। ভয়ঙ্কর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি
জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তোমরা টেনশন করো না, আমি জিবরাইল প্রস্তুত আছি। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল। কথা বলেন না কেন? কথা বলেন, সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা? আজরাইল শুধু ভয়ঙ্কর নয়, এত ভয়ঙ্কর বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য। মূসা নবী হলেন কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? মূসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছেন আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়। আপনারা বলেন আপনাদের বাড়ির আঙিনায় বাজারে আপনারা পেঁয়াজ ও সিঙ্গারা ফুরি ভাজা হয় কিনা? বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না, লোহার কড়াই? এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন, তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বলে দিয়েছেন আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার, আমি মূসার কাছে মরণটা তেমন লেগেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলের কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন প্রতিদিন, ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু। একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন আপনি কি? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, কোরআন থেকে। কয় আমি তো আজরাইল। কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না না, আমার তো সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সখ্যতা গড়ে তুলতে হয়, শর্ত দিয়েছে কয়টা, মানতে হবে। কয় কি শর্ত বলেন? কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, কয় আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানব? কয় সময় হয় না তো কি হইছে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাও দাও, আমার নবী জন চাইছে দিয়া দাও মরণ। কি করো? দিয়ে দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে
আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আলোচনার গন্তব্য এইদিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দিই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় চামড়া হাড় এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয় এখানে কি দলে যাও। সুবহানাল্লাহ। কই এখানে কি চামড়া আর হাড় পড়ে আছে, গোশত খেয়ে ফেলেছে, কই এখানে কি দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। সুবহানাল্লাহ। তিন ব্যক্তি মইরা পইরা রইছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে, ঈসা নবীর জীবন থেকে অনেক মুজিজা। এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন অনেক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় হ পারি। কয় পূর্ণ কোন মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দেরি জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন, আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয়, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কই নবী গো, ও প্রাণের নবী, আমার মরণের বয়স হলো 4000 বছর। কই কত হাজার বছর? 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু, আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমিকের দল, ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে, ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে, কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকের দল, দুরূদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে, আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ। এইটা হলো মাহফিলের ফজিলত। এই যে কথাগুলো বলতেছি আপনারা বেনি ঢুকে না? আগামী দিন থেকে কি নবীর দরুদ পড়বেন কি পড়বেন না? এটাই হলো আজকের ক্লাসের সফলতা। কি আজকের ক্লাসে যে স্টুডেন্ট গুলো এসেছে, আমার ছাত্রগুলো এসেছে, আমার দাদার বয়সী, বাবার বয়সী, স্টুডেন্টদের বয়সী, তাদের জন্য এটাই হলো ক্লাস, আর এটাই হলো ক্লাসের সফলতা। আজকে যদি আলোচনা শুনে মজা পায়, আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে, আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য। আরো জোরে বলে।
এখানে যদি 1টি টাকা খরচ করলে আবু বকর কথা দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে আলীকে চিনেননি? ইসলামের 4র্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি? আমার দিকে তাকান। হযরতে আলী নবীর প্রিয়, মা খাতুনে জান্নাত ফাতেমার ফানের স্বামী। ইমাম হাসান হুসাইনের যুবক, তোমাদের জন্য মজার খবর, আজকে দুলকার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের সিনায় প্রেম জমা করেছো। আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব। নবী তো অনেক উদ্দের নিয়ামত, যেটা কল্পনা করা যায় না। নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের শান্তি শুধু কামনা করবে এবং সেদিন উম্মতের শান্তির ফায়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই যে আলীর কথা বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন নবীর প্রেমের মিলাদে অনেক বেশি আনন্দিত হয়, বিশ্বাস নিয়ে ঈমান নিয়ে অনেক বেশি উৎসাহিত হয়। মাত্র 1টি টাকা শুধু খরচ করবা। কয় টাকা? তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবা। মৃত্যুর সময় তোমার ঈমানের সাথে মৃত্যু হবে। এই আলী সম্পর্কে, আলীর মর্যাদা, আলীর কথার দাম কত? আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা মনে মনে চিন্তা করবে, বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছো যৌবনকাল, ফেসবুক ছেড়ে দিয়েছো, টুইটার ছেড়ে দিয়েছো, টিভি দেখা ছেড়ে দিয়েছো, নবীর আহলে বাইতের প্রেমে পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাদের জন্য মেসেজ দিব। নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে দুলকার পূর্ব পাড়ার যুবকের দল, আজকে যদি আলোচনাটা তোমরা ব্রেইনে সেটআপ করে নিয়ে যেতে পারো, দুনিয়া চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে। মৃত্যুবরণ করবে, তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক উদ্দির জিনিস, নবীজির হিসাব তো আলাদা, সর্বোচ্চ সম্মানের জায়গায়। নবীজি বলে দিয়েছেন যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো। আহলে বাইতের প্রেমিক হও, ইয়াজিদের প্রেমিক হও না। আমার নবীজি বলেছেন এই যুবকের জন্য জান্নাতের নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন 2 বার। সুবহানাল্লাহ। এখন এই দোলখার পূর্ব পাড়ার আমার মা বোনেরা বলতে পারে হুজুর গো যুবকদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু নারীদের খবর কি? আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছে মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা বলবে হুজুর গো আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে? আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরতে আবু বকর সিদ্দিক। আর অন্য দিক থেকে যদি বলতে চাই, যারা আল্লাহর গোলামি করতে করতে যুবক থেকে বুড়া হয়েছে, কি হয়েছে? ছোটকালতে যৌবনকালে তো অনেক বেশি আমল করা যায় না, তারপরও যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদারি পাকনা মুরব্বিদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর লজ্জা শরম লাগে। আরে জোরে জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মজাই তো বুঝেন না। আমি দুরুদের ফয়সালাটা শেষ করে দিলাম, দুরুদ নিয়ে আলোচনা করব না, যারা বোঝার বুঝে গেছেন, বুঝছেন? এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল, এই দুর্বল কেন, এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য, এটা বোঝানোর জন্য বলছি। আপনাকে আমাকে জবান দিছিনি, আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম বোবা, কথা বলতে পারে না। আপনার আমার বাক শক্তি আছে, তার বাক শক্তি নেই, না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার। আপনার আমার বাক শক্তি আছে, এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত। আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন, এই মাহফিলটা আজকে কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে আরো মজার খবর শুনেন, হাদিস শরীফ থেকে কালেকশন করেছি।
আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে কি করো, স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত দিয়েছি, আমি যে আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার শিরোনামটা হলো এরকম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলখার, কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য। তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন বিনা হিসাবে, বিনা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত বরাদ্দ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ দল, রাসূলের ঘোষণা, আমার না। এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে এই মাহফিলের ফজিলত বরকত এটা নিয়ে একটু আলোচনা করব, নিবেন? বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমনে স্মরণ করবে? হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান। আপনারা আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা? আপনাদের মনে মনে খেয়াল কি? আজকে মসজিদে মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকবো? আমল করতে থাকবো। বন্ধু আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন, যত বেশি মাদ্রাসার দিকে যাবেন, যত বেশি মাহফিলের দিকে যাবেন, তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন, আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছেন। তো মাহফিল করাইলে বা মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বুঝাই আপনাদেরকে। এই যে আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম, কি করতেছি? জিকির করতেছি কিনা? বন্ধুরে আমার, আপনি আমি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই ওনাকে আপনি উপরে আসেন, ওনাকে একটা চেয়ার দাও, উনি আলেম মানুষ, তারাই এসেছেন। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুরে আমার, আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোনো বান্দা যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। আমার মনে হয় আপনারা বোঝেন নাই। আমাদের এই জলসার মধ্যে আছে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে। আছে না নাই? সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে, পবিত্রও আছে, অপবিত্রও আছে। সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস। বলে হুজুর লোকাল বললেন কেন? এটা জান্নাতের বাগান। আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল। কথা বলেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন আমরা এখানে জিকির করছি কিনা, আমরা এখানে জিকির করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়েছেন, আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে ব্যাপারটা কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। অভিনন্দন কি? আরে আরো জোরে বলেন না কি? আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আপনারা তো মনে নাই
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল। কি করেছিল? তারা কইছে যে মারামারি করবে, আপনার হুকুম মানবে না, আপনার অর্ডার মানবে না, বানানোর দরকার। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না। আরেকটা মজার খবর, আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না? আছে। আরো জোরে কোন আছে। তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো? কথা কোন না? কখনো পারতো? পারতো না। আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত, যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনোদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জিকির একটু করবেন নি? আপনারা কি জিকির পছন্দ করে সবাই? জিকির যে কত বড় নিয়ামত। আরে আরো মজার খবর শোনেন, মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায়। রাগ যারা হয় এগুলা তো মূর্খ। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসলে লাভ নাই, যেটা নবী চিনে না, আল্লাহ চিনে না। কথা কন না কেন? এটা আস্ত গার্ড দাও। আমার কথা বুঝে আসে আপনাদের? কইতাম নি এটা কিসের বাগান? বেহেশতের বাগান। চারপাশে ফেরেশতা আসেনি? এই বিশ্বাস আছে আপনাদের? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাচাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাচাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলি বলা মোকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ কার কার কাছে শান্তি লাগছে দুইটা হাত তুলে দেখান তো আল্লাহু আকবার নারে রিসালা নারে কাউসিয়া আলহামদুলিল্লাহ বলে আর জোরে আসলে কি সবাই শান্তি পাইছেন জিকিরটায় শুনেন ওয়াজের মজাটা ওয়াজটা সাজাইলে কি হয় এখানে আরেকটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন প্রত্যেকটা মানুষ কি ডবল প্রত্যেকটা মানুষ কি ডবল একটা দেহ একটা আত্মা দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেও পাওয়া যায় না দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া যায় বড় হোটেলে যান চা দোকানে যান যেখানেই যান পাওয়া যায় গরিবের ঘরে গেলে অন্ততপক্ষে একটু বড়ি এবং চা পাওয়া যায় এটা হলো দেহের খাবার আর এই জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় রূহের খাবার এটা যেই কোনো জায়গায় মিলে এই জন্য এই জান্নাতের বাগান আমার জীবনে বেশি বেশি প্রয়োজন কথা বল না কেন আল্লাহ জিকির করলাম এরপরে জিকিরের আরেকটু আলোচনা করব আপনারা কি গজল পছন্দ করেন জি গজল হুজুর একটা আমি সুন্দর করে আমি একটু গাইবো যদি দেখি আপনাদের প্রতিক্রিয়াটা পজিটিভ তাহলে আরো গাইবো আপনাদের সাথে গাইবেন গজল জি ইনশাআল্লাহ একটা গজল নিরালাই গলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণি ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গলবি পাইলে নিরালাই আপনারা দুর্বল গজল পছন্দ করেন না তা আমি এত কষ্ট করে গাইলাম আসেনি নিয়ে টিয়া দিয়ে সিরিয়াল দিয়ে শিল্পী খুঁজে পাওয়া যায় না রেডি গাইতে চাইতেছি আমরা গাইতে পারি গাইতা যে গান হ্যাঁ যে আচ্ছা তো ওয়াজটা সারি দেই আপনাদের মানসিকতা কেমন পরে আবার গাবো জি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বন্ধুরে আবার বলতেছিলাম জিকির এমন একটা নিয়ামত এমন একটা ফজিলত সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ আপনি যত বেশি বেশি করে জিকির করবেন আপনার তত বেশি হার্ট বন্ধ শক্ত থাকবে ভালো থাকবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমার দিকে তাকান প্রত্যেকটা মানুষ জবান দিয়ে জিকির করতে পারে অন্তর দিয়ে করতে পারে এবং জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির
বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো বড় মজার খবর হলো এই যে দেখেন আমি एग्जांपल দেই, আমার সামনে একটা ফুলের টব আছে না নাই? আছে। এটা কিছুদিন থাকার পরে ময়লা জমে কিনা? জমে। আর জোরে বলেন জমে কিনা? জমে। এখনো জমা আছে। আমি আপনাদেরকে एग्जांपल বোঝানোর জন্য বলছি, জিকিরের বরকত বোঝানোর জন্য। এটা একটা ফুলের টব, সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় রাখি, দৃষ্টিনন্দন করার জন্য পরিবেশটাকে, ঠিক কিনা বলেন? এখন এই যে এই টপের মধ্যে বন্ধু ময়লা যুক্ত হলো, আমি এই দিক দিয়ে মুছা দিই, কিন্তু কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। ময়লাটা এখানে চলে আসছে কিনা? বলে হুজুর এই एग्जांपलটার কারণ কি? কারণ আপনারা সাধারণ মানুষ সবাই সহজে বুঝলে ও তৃণমূল পর্যায়ের যে লোকাল মানুষ সবার পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক কিনা বলে? এই জন্য एग्जांपल দিলাম। এই টপ থেকে যেমন টিস্যুটা দিয়ে ময়লাটা জল জিকিরের জলস আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয়। এখানে কারেক্ট एग्जांपल দিব। আপনাদের এই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা? ঝরে। আরে জোরে বলেন। সব গাছের পাতা ঝরে? ঝরে। উত্তর সঠিক হয় না, এক কানা ভুল করছেন। তাল গাছের পাতা ঝরে না। তাল গাছের হাতা জ্বলতো না, নারকেল গাছের হাতা জ্বলতো না, এখন টাইম হলে জ্বলব। ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো? হ্যাঁ জি। একানা ঠিক আছে? জি। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আরে ব্যাগ মিলি কর না আলহামদুলিল্লাহ। আনাইলে আমি তো রাগ হই যাবো। মেহমান রাগ হই গেলে কপালে দুর্গতি লাগবে, 1 বছর দুর্গতি থাকবো, আবার আই দোয়া করলে দুর্গতি শেষ হয়ে যাবে। ওমা হাসি দিচ্ছেন না আপনারা? একটু একটু হাসবেন, আপনাদেরকে মজা দেওয়ার জন্য তো কথাটা বললাম। কারণ এখানে দেখছি অনেক লোক হুতুম পেশার মতো বসে রয়েছে। এটি দেখবেন হঠাৎ করে একদিন শুনবেন যে নাই কি হয়েছে, স্পোর্ট ডায়েট কি হয়েছে, কারণ হার্ট অ্যাটাক। যেই মানুষ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে আবার বিশ্রাম নেয়, মাঝে মাঝে কর্মের সাথে যুক্ত হয়, মাঝে মাঝে আবার জিকিরে যুক্ত হয়, এগুলো দেখবেন কি ফ্রি মোডে চলাফেরা করে। আর যেটি সবসময় ভাবে তাই মনে করবেন এটির ভিতরে সব অভাব। যে দেখাবে বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে বেশি অভাব, কারণ সে হলো অহংকারী। আল্লাহ কিপটা মানুষ আর অহংকার মানুষ দেখতে পারে না। এত সুন্দর করে ওয়াজ করতেছি নিয়ে কলিজা শুকাই যেতে আছে, আর হ্যাঁ তো নেই হইল এটা কথা কন না কিনলে। হাসি দেওয়ার জন্য তো কইছি, আপনারা যদি একটু দুর্বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরি আমার, এটা আমার বানানো কথা নয় গো। ও দুলকার পড়ব পারেন আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলবো গো, হৃদয় খুলে শোনো, নামাজ হলো শ্রেষ্ঠ জিকির। কাল্লাই ও আঙ্গো মেম্বরে হানি তৃষ্ণা লাগছে না? আচ্ছা ঠিক আছে, খান কানাই কিছু কইতেন না। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আরে এইটা আপনার মেম্বার। জি জি। আরে এটা তো দেহি আর খুব পছন্দ হয়েছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চেহারাও গোলাপের মতো, আমি দিই শুধু হাসি শুধু হাসি, এরকম মেম্বারে নামিয়ে দরকার, সবার লাগে মিশবো। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিতরে কি আছে আই জানি না, তবে চেহারা দেই আমি একখানা পছন্দ করছি। জি ঠিক। আপনারা ব্যাগে পছন্দ করেন না? আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। ইউ আর ভেরি জেন্টলম্যান। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। খুশি করার জন্য বলিনি, আসলে সিরিয়াসলি পছন্দ করছি। আরে আমার লগে কত নেতা কথা ইয়ে বয়, এরা ভাবে ঠেলাই দেখতে না। আল্লাহ কই তুমি নেতা দুনিয়ার কটা মানুষের কাছে, আর আমি যেটারে চেয়ারে বসাইছি এটা আমি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই তোমরা তো খবর জানো না। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় আমি আল্লাহকে করে আলেমরা, এই জন্যই তারা আমার কাছে প্রিয়। এই প্রিয় মানুষগুলোকে কি করতে হবে? মেম্বার সাহেবকে মিন করে বলছি, আপনাদেরকেও। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করতে একটা চমৎকার, আমাদের খুব পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ইবাদত করে আল্লাহর প্রিয় হয়ে গেছে। আল্লাহ আপনারা সাধারণ মানুষ যারা তাদের জান্নাত নিশ্চিত করেছেন, আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে চমৎকার একটা গুড নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
হক্কানি আলেমদের, নবীর প্রেমিক হক্কানি আলেমদের মজলিসে বলা মানে রাসূলের মজলিসে বসা, তাদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর রাসূলের ভালোবাসার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা, আর এই ভালোবাসা দিয়েই তুমি হবে চির সাকসেস। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো জানেন না, আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret. আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম অথবা হক্কানি ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। তোমার পৃথিবীতে এমপি, মন্ত্রী, এসপি, ডিসি যত বন্ধু প্রয়োজন সবার সাথে প্রেম রাখো, এর মধ্যে একজন খুঁজে নাও, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। বলেন না সুবহানাল্লাহ। পাগলদের সাথে প্রেম রাখলে কি মজা পাওয়া যায় না সাজা পাওয়া যায়? সর্বশেষে এক ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। সর্বশেষে তার কোনো আমল নেই, তার কোনো নেক নেই, তার কোনো ধরনের কোনো আমল নেই। সর্বশেষে তাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কোনো আমল নাই? কয় না। কয় একটু মনে করে দেখো না। সর্বশেষে বলবেন আল্লাহ গো আমার কাছে শুধু এইটুকু পুঁজি আছে। কয় কোন পুঁজিটা একটু আমাকে বলো। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন তিনি বলবেন আল্লাহ গো একজন হুজুরকে আমি খুব বেশি ভালোবেসেছি, আমি সব সময় ওকে অপেক্ষায় থাকতাম সেই রাস্তাটা দেয়া যায়, আমি কিছু করতে পারবো না, আমি ভালোবেসে বেশে তাকে একটা সালাম দিতাম মহব্বত করে, কারণ শুনতাম আলেমরা নাকি নবী রাসূলের বংশধর আওলাদ। বিশ্বাস করে আলেমদেরকে একজন হুজুরকে সালাম দিতাম, তিনাকে আমি অত্যন্ত নবী রাসূলের আওলাদ গোলাম মনে করে ভালোবাসতাম। শুধু এই ভালোবাসার কারণে সর্বশেষে একজন ব্যক্তি, একেবারে দুস্থ ব্যক্তির জান্নাতের ফয়সালা হবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই যে আমি বলেছি জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে একেবারে চিরস্থায়ী ফাইনালি দূর করে দেয়। বন্ধু আপনাদের শীতের দিনে কয়দিন পরে দেখবেন শুষ্ক হয়ে বসন্ত আসার আগে গাছের পাতাগুলো ঝরে যাবে, কিছু কিছু গাছ ছাড়া। বন্ধু আমার নবীজি হাদিস শরীফের রাবি হলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি শীতের দিনে বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি হাদিস শরীফের মধ্যে সে যে গাছের ঢাল ধরলেন, নবীজি যখন গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবীজি বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা যখন নামাজ নামক জিকির, শ্রেষ্ঠ জিকির হলো মনে রাখবে